আজ আমরা 16.3-এর চ্যাপ্টারটা আলোচনা করব। এটা মূলত বৃত্ত রিলেটেড, ঠিক আছে? বৃত্ত নিয়ে কথাবার্তা। সেজন্য আমরা আগে বৃত্তের যত বেসিক টপিক আছে সেগুলো আমরা এখন দেখব, ঠিক আছে? দেন আমরা চ্যাপ্টারের সবকিছু সমাধান করব বা সলভ করব। সেজন্য আমাদের আগে প্রয়োজন কি বেসিকটা জানা। বেসিকটা ক্যাচ করতে পারলে আমরা অঙ্ক ধরতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহ। আমরা সবার ফার্স্টে একটা বৃত্ত আঁকবো। বৃত্তের একটা কি থাকে? কেন্দ্র থাকে, তাই না? বৃত্তটা আগে আঁকি। ধরলাম এটা একটা বৃত্ত, হ্যাঁ? বৃত্তের কেন্দ্র ধরলাম এখানে। বৃত্তের কেন্দ্র এটা, হ্যাঁ? আমি আরো দুই একটা বৃত্ত আঁকি যেন আরো বুঝাইতে ইজি হয়। এটা একটা বৃত্ত, এখানে কেন্দ্র, ঠিক আছে? এখন চলে এই যে বৃত্তের এই উপরিস্থিত যে অংশ, ধরেন এখান থেকে এই পর্যন্ত, এটাকে যদি আমি একটা কাটি, কাইটা কাইটা দুই ভাগ করি, এক কথায় এখান থেকে যদি কেটে ফেলি তখন এটাকে এরকম হয়ে যাবে না? ধরেন এখান থেকে এই পর্যন্ত, এটাকে কাটলে এটা ছড়ায় যাবে এইভাবে, তাই না? তখন এখান থেকে এ পর্যন্ত হবে এতটুকু। এটা কি একটা দৈর্ঘ্য দেখাইতেছে না? এই দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তের পরিধি। কি পরিধি? মানে কি যে এই পুরোটা হচ্ছে পরিধি, এই যে এটা, ঠিক আছে? তারপর আসি এখানে বৃত্তের কেন্দ্র ধরলাম ও, এটাও ধরলাম ও, ঠিক আছে? এখন দেখেন বৃত্তের পরিধি চিনলাম আমরা। এখন আমাদের কথা হলো বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দুতে আমি একটি রেখা মিলিত করব। যেমন ধরেন এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই একটা, এখানে আমি একটা রেখা আঁকলাম, ঠিক আছে? এটা কি? এটা একটা জে, কি যা, ঠিক আছে? জে। আমি আর একটা আঁকলাম, এইভাবে আঁকলাম, এভাবে আঁকলাম, এভাবে আঁকলাম, এভাবে আঁকলাম, এভাবে আঁকলাম। বৃত্তের উপরস্থ বিন্দু দুইটা যে ছেদ করতেছে না? তাহলে এগুলো প্রত্যেকটা কি? প্রত্যেকটা হচ্ছে জে। এখন বোঝার বিষয় হলো কি, এখানে আসেন। এই যে আমি একটা ফার্স্ট একটা জে আঁকলাম, এটার থেকে আরেকটু বড় যে এটা, এটার থেকে আরেকটু বড় যে এটা, এটা থেকে আরেকটু বড় যে এটা, সর্বোচ্চ বড় যে এটা। কারণ কি ছোট থেকে বড় হয়েছে, বড় হইতে হইতে এ পর্যন্ত আসছে, তারপর দেখেন তো, তারপর নিলে আবার ছোট হয়ে যায়, আরো ছোট হইতেছে, ছোট হইতেছে, পুনরায় ছোট হইতেছে। এই প্রত্যেকটা কি? জে। প্রত্যেকটাই কি? জে। কিন্তু বলা আছে একটা কথা যে বৃত্তের সর্ববৃহৎ যে কোনটা? এই যে এটা, যেটা কেন্দ্র দিয়ে গেছে, ঠিক আছে? কেন্দ্রকে পাস করছে, যেটা কেন্দ্র দিয়ে গেছে, সেন্টার দিয়ে গেছে, সেটা হচ্ছে ব্যাস। কি? সেটা হচ্ছে ব্যাস। বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসকে আমরা সাধারণত ডি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এবার আসি বৃত্তের ব্যাসটা যেহেতু আমরা দেখলাম, এখন আরেকটা বৃত্ত আঁকি। বৃত্তের ব্যাসটা কি শুধু এখান দিয়ে যাবে? এটা সেন্টার দিয়ে যাবে। কি দিয়ে? সেন্টার বা কেন্দ্র দিয়ে যাবে। এখন শুধু এভাবে না, এটা যেখান দিয়ে যেতে পারে। দুইটা বিন্দু ছেদ করবে, বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু ছেদ করবে, এটা এখান দিয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই। যেখান দিয়ে যাক কেন্দ্রকে ছেদ করে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা কি এক একটা ব্যাস, প্রত্যেকটা হচ্ছে ব্যাস। এখন আমি যদি বলি ব্যাসার্ধ, তাহলে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। ব্যাস এর অর্ধেক, অর্ধেক মানে হাফ, দুই দ্বারা ভাগ, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক মানে D/2। ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই পুরোটা যদি ব্যাস হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত অর্ধেক, এই যে এই পুরোটা, এটার অর্ধেক এটা, আবার এটার অর্ধেক এটাও। তাহলে এতটুকু ব্যাসার্ধ, এতটুকু ব্যাসার্ধ। তার মানে যে এতটুকু একটা ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ। প্রত্যেকটা অর্ধেক গুলো সবগুলো কি? বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এই যে একটা বৃত্ত। এখন আমি বললাম এই পুরো যে বৃত্ত আছে, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কি? এই যে সম্পূর্ণ বৃত্ত, এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কি? সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল আমরা তখনই বের করতে পারবো যখন আমরা ব্যাসার্ধ জানা থাকবে আমাদের। কি জানা থাকবে? ব্যাসার্ধ বা ব্যাস জানা থাকবে। কারণ ব্যাস জানা থাকলে আমরা ব্যাসার্ধ ইজিলি বের করতে পারি। তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল।
পাই আর স্কোয়ার, ঠিক আছে। এখানে যে ব্যাসার্ধ পাবো পাই পাই দিয়ে এই ব্যাসার্ধটাকে বর্গ করে তারপরে গুণ করলেই হয়ে যাবে। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এখন আমি যদি বলি, আমরা যে ফার্স্টে দেখছিলাম এই যে পরিধি, এখান থেকে এই পুরো দৈর্ঘ্যটা, এটা হচ্ছে পরিধি, মানে বৃত্তের দৈর্ঘ্যটা সম্পূর্ণ। এটাকে আমরা ওই যে যেমন বলি না যে আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, সম্পূর্ণ বাহুগুলা, ঠিক ওইটাও এখানে তার পরিসীমা বলি না, এটাকে বলি পরিধি, ঠিক আছে, যেটা দৈর্ঘ্য। তাহলে পরিধি সূত্রটা কি হবে? পরিধি সূত্র হবে বৃত্তের পরিধি, পরিধি ইকুয়ালস টু 2 পাই আর। বৃত্তের পরিধি 2 পাই আর, ঠিক আছে। এই সম্পূর্ণ এটা একটা বৃত্ত, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র ধরলাম আমরা ও, আর এখানে ব্যাসার্ধ এটা নিলাম, হ্যাঁ, কি এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর। আমি এটার নাম দিলাম বি কিংবা এ, আমি এটার নাম দিলাম এ, ঠিক আছে। আর এখান থেকে এ পর্যন্ত একটা দূরত্ব আমি এখানে নাম দিলাম বি। এ থেকে যে বি দূরত্ব, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি বৃত্তচাপ। এটাকে এস দ্বারা প্রকাশ করি, এটা কি বৃত্তচাপ, মনে থাকবে। এ থেকে যে বি দূরত্ব, মানে এখান থেকে এখানে দূরত্ব যদি 10 মিটার হয়, 5 মিটার হয়, যেটাই হোক, সেই দূরত্বটাই কি এস, বৃত্তচাপ বা বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপ হচ্ছে এ বি। দেখেন তো এখানে যে ব্যাসার্ধ, সেম ব্যাসার্ধ এখান থেকে এখানে না, যেহেতু ব্যাসার্ধ কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ বিন্দু সমদূরবর্তী, সবগুলা সমান দূরত্বে থাকবে। কেন্দ্র থেকে এখানে দূরত্ব যায়, এখানে দূরত্ব তাই, এখানে দূরত্ব তাই, এখানে দূরত্ব তাই। তাহলে আমরা বৃত্তচাপও পাইয়া গেছি। আর এই যে মাঝে একটা কোণ উৎপন্ন করছে থিটা, কেন্দ্রে উৎপন্ন কোণ কি থিটা, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে বলবে। কি বলবে? বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে এই যে এস এর মানটা এখান থেকে এই পর্যন্ত বৃত্তচাপের দৈর্ঘ্যটা কি। তখন আমাদের সূত্র আমরা লিখি বৃত্ত চাপের দৈর্ঘ্য, ঠিক আছে। বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র হচ্ছে পাই আর থিটা বাই 180, ঠিক আছে। পাই আর থিটা বাই 180, এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে এই যে এই এস, এ বি ইকুয়ালস টু এস, ঠিক আছে, এ বি ইকুয়ালস টু এস, এটাই হচ্ছে এটা পাই আর থিটা বাই 180, এই যে এতটুকু দৈর্ঘ্য। এখন আমি বললাম যে না, আমরা তো জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, সম্পূর্ণ ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন আমি চাচ্ছি যে শুধু এতটুকুর ক্ষেত্রফল বাইর করতে। কতটুকের? এ ও বি এর ক্ষেত্রফল বাইর করতে। এতটুকটাকে কি বলা জানেন? বলা হয় বৃত্তকলা। কি? বৃত্তকলা অথবা বৃত্তাংশ। বৃত্তাংশ এটা কোথায় থেকে আনছে? বৃত্ত মানে সম্পূর্ণটা, আর অংশ, অংশ মানে বৃত্তের কিছু একটা অংশ, এই যে এতটুকু অংশ এ ও বি, এই বৃত্তাংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু জাস্ট এটার মতো সেম, ঠিক আছে। যখন পাই আর থিটা ছিল, এখানে আমি লিখি পাই আর থিটা, এখানে ছিল 180, তাই না? তাই আমি আর এর উপর একটা স্কয়ার দিব, আর এই স্কয়ার দিচ্ছি, নিচে 2 দ্বারা গুণ দিব, তাহলে 180 2 দ্বারা গুণ করলে 360 হয়। সূত্র মুখস্থ রাখার জন্য এটা এইভাবে শিখাইছি, ঠিক আছে আপনাদের। 360, দেখেন, পাই আর স্কয়ার থিটা বাই 360, এটাই কি বৃত্তাংশের ক্ষেত্রফল, যে এতটুকুর ক্ষেত্রফল কত সেটা। এটা আমাদের এগুলো জানা থাকলে এই অধ্যায় মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে। এই সূত্রগুলো জানতে হবে। এখন আমরা করব 16.3 এর 314 পৃষ্ঠা একটি কাজ, একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে, আমরা সেটা করব। কি দেওয়া আছে? দেওয়া আছে একটি বৃত্তের পরিধি 440 মিটার, পরিধি আছে বৃত্তের, ঠিক আছে। ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র, এখন বলছে ওই বৃত্তের অন্তর, অন্তর মানে ভিতরে একটি বর্গক্ষেত্রের কথা বলছে, তার মানে বৃত্তের ভিতরে একটা কি আছে? বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান না, ঠিক আছে। এখন আমরা আগে একটা বৃত্ত আঁকি, এই যে একটা বৃত্ত, হ্যাঁ। এখন এই বৃত্তের মধ্যে একটা কি আছে? আবার বর্গক্ষেত্র আছে।
আমরা ধরে নিলাম সবগুলো বাহু সমান, দেখতে মনে হচ্ছে আয়তক্ষেত্র, ধরে নিলাম এটা কি বর্গক্ষেত্র, ঠিক আছে। সবগুলো বাহু ধরেন এ এ এ ধরি এ বি সি ডি ই। এ বি সি ডি একটি বৃত্ত, বৃত্তের এ বি সি ডি একটা কি বর্গক্ষেত্র, এবং মাঝে একটা কেন্দ্র আছে না, এই যে কেন্দ্র, ঠিক আছে। এখন দেখেন আমি যে একটা ব্যাস আঁকি, এখান থেকে আসি, এখান থেকে আঁকি, এই যে এখন একটা আমরা যে বৃত্তের কেন্দ্র দিয়ে আমাদের কি গেছে, একটা ব্যাস গেছে, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে একটা ব্যাস, যেটা বর্গের কর্ণ, হ্যাঁ, এটা ব্যাস। তাহলে আমরা আগে দেখি কি দেওয়া ছিল, বৃত্তের পরিধি, পুরো বৃত্তের পরিধি দেওয়া আছে, লিখি দেওয়া আছে বৃত্তের পরিধি টু, বৃত্তের পরিধি কত, 440 এত মিটার। আর আমরা কি জানি বৃত্তের পরিধি সূত্র কি, 2 পাই আর, লেখা নি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত ধরবো, আর, তাই না, ব্যাসার্ধ আর, আর ধরলাম, ঠিক আছে। এখন ব্যাসার্ধ আর, তাহলে আমরা বৃত্তের পরিধি জানি 2 পাই আর ইকুয়াল টু 440, এই যে বৃত্তের পরিধি, এটাই হচ্ছে সূত্র 2 পাই আর। এখান থেকে আমরা ব্যাস বের করতে পারবো, এই যে পুরোটা বিডি, এখান থেকে ব্যাসার্ধ পাওয়া যায়, ব্যাসও পাওয়া যায়, কেমন, 2 আর। এই যে বৃত্ত, এখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ আর, এখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ আর, এই একটার একটা যোগ করলে 2 আর, এটাই মানে ব্যাস, ঠিক আছে। এটাই মানে ব্যাস, আর ব্যাসটাই মানে কি এখানের কর্ণ, তাহলে এখানে 2 আর ইন্টু পাই, এই 2 আর 440, এখানে পাইটা গুণাকার আছে বাম পক্ষে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, ভাগ হয়ে গেছে। আর এই 2 আর মানে কি ব্যাস, এই যে বৃত্তের পুরো ব্যাসটা, এটাকে ধরলাম ডি, বৃত্তের ব্যাসটাকে কি ধরলাম আমরা, ডি। তাহলে 440-কে পাই দ্বারা ভাগ দিই, কত হয়, হ্যাঁ, 440/3.1416। পায়ের মান কত আমরা সবাই জানি তো, পায়ের মান হচ্ছে 3.1416, ঠিক আছে। আমরা এটা জানি পায়ের মান, আমরা এই মানটা দিয়ে কাজ করব। তাহলে কত হয়, 140.056 এত মিটার প্রায়। এটা কি, এটা হচ্ছে কর্ণটা বের করছি, কিন্তু আমাদের এই কর্ণ চাইছে, আমাদের কর্ণ চাইনি, আমাদের চাইছে বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কোনটা, এই যে এটা, কিন্তু এখান থেকে তো বর্গক্ষেত্রে এখানকে একটা সমকোণ উৎপন্ন করে না, তাহলে দেখেন তো এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, ঠিক আছে। তাহলে আমরা ওই সূত্র দিয়ে এখন করব, পিথাগোরাসের সূত্র হতে কি লিখবো, লিখবো যে ত্রিভুজ বিসিডি এ সমকোণী ত্রিভুজ বিসিডি এ পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র হতে, পিথাগোরাসের সূত্র হতে কি জানি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কোনটা, বিডি, এই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব কি সিডি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব কি বিসি। বিডি মানে কি ডি না, বিডি মানে ডি, আমরা এটা পাইছিলাম তাই না, এটা হচ্ছে বিডি। এই যে এখান থেকে বি থেকে ডি এর দূরত্ব হচ্ছে ডি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডি। এখন সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এ বাহু যা, এ বাহু তাই না, সেম, এটাও এ স্কয়ার, এটাও এ স্কয়ার। আপনি বলতে পারেন ধরি বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য এটা লিখতে পারেন, ঠিক আছে। সাইড নোট করে দিই, বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে, এটা ধরে নিলে হবে। তাহলে
ডি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস এ স্কয়ার, একটা এ একটা যোগ করে দুইটা এ স্কয়ার। ঠিক আছে, আমাদের প্রয়োজন কি এর মান। তাহলে এটা ডান পক্ষে এটাকে বাম পক্ষে আনি। ডি স্কয়ার সমান 2a স্কয়ার, তাহলে 2a স্কয়ার সমান কি ডি স্কয়ার, এই যে 2a স্কয়ার সমান সমান ডি স্কয়ার, বা এ স্কয়ার সমান সমান কি হবে ডি স্কয়ার বাই 2। 2টা এখানে গুণ আছে, এখানে গেলে ভাগ হয়ে যাবে। ডি এর মানটা এখানে বসাই দিই, 140.056 হোল স্কয়ার বাই 2। তারপর এটা মুছে ফেলি নিচের লাইনটা। এবার এ স্কয়ার ইকুয়ালস টু, এটার মান কত হয় 140.056 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 হয় 9807.842। এত। আমার প্রয়োজন কি এর মান, তাহলে এবার বর্গমূল করে উভয় পক্ষে রুট দিই। উভয় পক্ষে রুট মানে যে এ স্কয়ার রুট, বাম পক্ষে দিলাম, ডান পক্ষে রুট আছে 9807.842, এখানেও রুট দিলাম। ঠিক আছে, তো স্কয়ার আর রুটে কাটা থাকে শুধু কি এ, এই এ সমান সমান, এখন এটাকে রুট দিব ক্যালকুলেটরে, এটাকে রুট দিলে কত হয় দেখি, রুট অ্যান্সার ইকুয়ালস টু হয় 99.035 এত মিটার প্রায়। ঠিক আছে, প্রায় লিখে দিন তাহলে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত 99 প্রায়। ঠিক আছে।